দোয়ার ব্যাপারে এত কৃপণ, এক তো দোষ করছে, মসজিদে প্রস্রাব করছে, আবার দোয়া করতেছে তার জন্য আর আপনার জন্য, আমাদেরকে বাদ দিয়ে দিল। রাসূল বলে, এটা কি দোয়া করলা তুমি? সাহাবী বলতেছে, হুজুর তো কি দোয়া করবো? দোয়া আবার করো, আবার করো। আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম বানা আহাদা। আল্লাহ তুমি আমারও রহমত করো, মুহাম্মদকে রহমত করো, আর কাউরে রহমত দিও না। আবারও একই দোয়া। এবার সাহাবী ডাক দেখো, হুজুর এই যে প্রস্তাব একটু করছিলাম বুঝি তো নাই, যাই একটু বসছি, এরা যা শুরু করছিল আপনি না থাকলে তো কাবাব বানাই দিবেন, এদের জন্য দোয়া করবো। এই জন্য চিন্তা করলাম রাসূল আপনার জন্য আর আমার জন্য দোয়া করি। এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে জাহান্নামের ভয় দেখানোর আগে জান্নাতের সুসংবাদ দাও। সহজ করো, কঠিন করো না। কারণ ইসলাম সহজ ভাবে এসেছে, এটা সহজ করলে মানুষ ঢুকে। আমাদের দাওয়াতের সুন্নাত হলো এটা, কেউ দাঁড়ায় আছে সিগারেট টানতেছে, আপনি দেখে গেলেন, এই তুই কার পুত্রে? অমুকের পুত। তোর কি লজ্জা শরম কিছু নাই? তুই মুরব্বিকের সামনে এরকম সিগারেট টানতেছিস, ব্যাপার কি? তোর বাপের কাছে বসছি, দাঁড়া। এই যে আপনি করছেন বলে বিচার দিলেন তার কাছে, সে কি করবে জানেন? সে পরের দিন বলবে, বুড়া গতকাল তো এমনি খাইছিলাম লুকায়, আজকে তো ধোয়াটা তোমার নাকেই ছাড়বো। দেবেন ধোয়া, নাকে ছেড়ে দিবেন। অথবা মসজিদে যাচ্ছেন আপনি, দুই চারজন গল্প করতেছে, আপনি বললেন, এই বেয়াদব, কোন ঘরে জন্ম নিয়েছিস? তোর বাপ মা কি মুসলমান না? নামাজের সময় চল মসজিদে। সুন্দর করে ডাক দেওয়া, বুড়ার ঘরে বুড়া নিজের নামাজ নিজে পড়েন, যান। আমরা বুড়া হলে আমরাও পড়বো। হ্যাঁ, বর্তমান সময়ের ছেলেরা যে বেয়াদব এগুলোই করবে। আর সিস্টেমটা যদি এরকম না হয়, এরকম হয় যে কেউ আড্ডা দিচ্ছে, নামাজ পড়ে নাই, আপনি তার সামনে দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ হয়ে গেছে, সময় হয়ে গেছে, ভাই সময় থাকলে একটু চলেন। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিনের মাথায় সে চিন্তা করবে, কিরে আমার বয়সে একজন লোক, সে প্রতিদিন নামাজ পড়ে, আমি পড়ি না, চল তো আজকে আমি সহ যাই। অথবা আপনি কাউকে সালাম পান না, আপনি নিজে সালাম দেওয়া শুরু করেন, এটা আখলাকে নবী। আপনি নিজে সালাম দেন। বাচ্চাকে যখন প্রতিনিয়ত আপনি সালাম দিবেন, তখন একদিন শরম পেয়ে বাচ্চা আগে আপনাকে সালাম দেওয়া শুরু করবে। আমরা তো মনে করি মাদ্রাসায় পড়ে এই ছাত্র আমাকে সালাম দিল না কেন, কিরে মাদ্রাসার হুজুররা কি কিছু শিখায়নি? না, হুজুররা শিখাইছে, কিন্তু আপনি শিখাবেন, কারণ আপনি বড়। সালাম আপনি আগে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আগে সালাম দিতেন, মানুষকে আগে সালাম দিতেন। কেন? যে আগে সালাম দিল সে নেকি বেশি কামাইল। তো সুতরাং এই আখলাকটা যদি অন্যকে ঠেক দিয়ে না হয়ে আমলটা নিজের মাধ্যমে উঠে আসে, তাহলে আশা করা যায় আমার আখলাক দেখে অন্যরাও আখলাক শিখবে। এটাই ফ্লোকে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের আখলাক ধরার তৌফিক দান করে, বলেন আমিন। নিজে আগে কার্যক্রম করে দেখাবো, আমি আগে নামাজ পড়বো, আমার সন্তানকে আগে আমি সালাম দিব। আজকে ঘরের ভিতরে সালাম নাই, রাসূলের সুন্নাহ এটা। ঘরে সালাম বাবা সন্তানকে দেয় না, সন্তান বাবাকে দেয় না, বিবিকে স্বামী দেয় না, স্বামী বিবিকে দেয় না। কেন? লজ্জা লাগে। আরে বিবিরে সালাম দিতে আবার কিসের লজ্জা? স্বামীকে সালাম দিতে আবার কিসের লজ্জা? এগুলোর কোনো লজ্জা পাইলে কোনো লজ্জা পাওয়ার বিষয় না। এখন আপনি ঘরে সালাম দেওয়া শুরু করেন, আপনার সন্তানও সালাম শিখবে। আপনি আপনার ছাত্রকে সালাম দেওয়া শুরু করেন, ছাত্র আপনাকে সালাম দেওয়া শিখবে। এটা আখলাকে নবী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা নিয়ে আসছি যতক্ষণ পর্যন্ত এগুলা না মানবা ততক্ষণ মুমিন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। ভাইরা আমার, রাসূলের সঙ্গে মহব্বত করা দরকার। আমাদের মহব্বতটা অনেক দূর হয়ে গেছে, যার কারণে আমাদের সুন্নাত, রাসূলের সুন্নাত আমাদের মুখে প্রকাশ পায় না, আমাদের টুপি দাড়িতে প্রকাশ পায় না, আমাদের কথাবার্তায় প্রকাশ পায় না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত তৈরি হওয়ার জন্য ছোট্ট একটা কাজ আছে। এই কাজটা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা মানার ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ। আগে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আগে আমার ভিতরে দেয়, তারপরে আপনাদেরকে দেয়, বলেন আমিন। এক কি এটা? কেউ যদি নবীর সাথে মহব্বত তৈরি করতে চান, জুড়তে চান, সবচাইতে বড় একটা আমল আছে, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি একবার দুরূদ পাঠ করে আমার উপরে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করে দিবেন। আপনি পড়বেন একবার, আল্লাহ দিবে কয়বার? 10 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কেউ যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক 10 বার রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, 10 বার সম্মান উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে বসে আছি ঘরে অথবা বাহিরে অথবা ব্যবসা বাণিজ্যে অথবা যে কোনো জায়গায়, আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। তো জবানের একটা কাজ, হ্যাঁ, কিছু কিছু সময় আমাদের জবানের কাজ থাকে কি, চায়ের দোকানে বসে বসে গীবত শেখায়াত করা, কি বলেন ঠিক না? বাস বসে বসে গীবত চলতেছে। একটু ভাই সামনে সামনে আগায় যান, একটু সামনে সামনে আগায় যান, পিছন থেকে কেউ তো নড়ে না, তার আমার বলাটা ফাও, একটু আগায় যান। যারা পিছনে আসবে এনারা যেন বসার সুযোগ পায়, একটু আগায় যান, সবাই আগায় যান, দাঁড়ানো ভাইদেরকে বসার সুযোগ করে দেন। তো দেখা যায় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। তো জবানের কাজ একটা উঠাবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, লম্বা দুরূদ পড়তে যদি অনেক কষ্ট হয়, লম্বা দুরূদ পড়ার সময় নাই বা কষ্ট হচ্ছে বা অন্য কোনো কিছু, তাহলে ছোট্ট দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, বাস এতটুকু। এটাও যদি না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটা যদি কেউ পড়েন, সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার নাম সহ, ঠিকানা সহ, বাবার নাম, এলাকার নাম সব সহ আল্লাহর হাবিবের কাছে আপনার আমলনামা পৌঁছানো হয়। যখন আল্লাহর হাবিবের কাছে আপনার আমলনামা পৌঁছানো হবে, এখানে লেখা থাকবে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, যশোর মন্ডলপাড়া থেকে এই জায়গায় রাসূলের কাছে 100 বার দুরূদের আমল পৌঁছাইছেন। আচ্ছা বলেন তো, সপ্তাহে একদিন যদি আপনাদের এলাকার কেউ আমার সাথে ফোনে যোগাযোগ করে, আমি কি তাকে চিনবো কি চিনবো না? চিনবো। কেন? সপ্তাহে সে একদিন না একদিন আমার সাথে কথা বলে। আপনি যদি প্রতিদিন রাসূলকে 100 বার দুরূদ শরীফ পড়েন বা 200 বার দুরূদ শরীফ পড়েন, তাহলে রাসূলও তো আপনাকে চিনবে। কবরে যাইতে দেরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জান্নাতের পাশে আমি তাকে টান দিয়া বসায় দেব। আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আমার পাশের ঘরে থাকবে, আমার পাশে, আমি যেই ঘরে থাকবো, নবী বলেন আমার পাশের ঘরে জান্নাতে ওই ব্যক্তি থাকবে যে দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে। রাসূলের উপরে যে বেশি যত দুরূদ পড়বে, ওই ব্যক্তি তত রাসূলের পাশে জান্নাতে থাকবে। আমরা কারা কারা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমাদের এই যে হাত তোলাটা, এই হাত তোলার বরকতে যেন আল্লাহ পাক আমাদেরকে রাখে রাসূলের সাথে। এখন যেহেতু হাত তুলে ফেলছেন, চান আপনারা সবাই, এটা আপনাদের নিয়ত। নিয়তটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকে থেকে নিয়ত করব, যখন সময় হয়, সুযোগ হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের ওস্তাদরা বলতেন যে পরীক্ষার হলে যাওয়ার আগে দুরূদ শরীফ পড়ে যাবা, ইনশাআল্লাহ কোনো প্রশ্ন যদি কঠিন হয় আল্লাহ পাক মনে করায় দিবে, আসান করায় দিবেন। এটা আমরা ওস্তাদদের থেকে শিখছি, আমল করছি, আলহামদুলিল্লাহ আমরা ফলো পাইতাম। এই মাদ্রাসার আজকে এখানে যার মাধ্যমে আসা, এই মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল্লাহ সাহেব, আমরা এক সাথী ভাই, আমরা একসাথে পড়ালেখা করেছি। ছাত্র ভাইরা যারা আছে এরা জিজ্ঞাসা করতে পারো, ওস্তাদ আপনাদের কি আমলটা ছিল কিনা? বলবে হ্যাঁ ছিল। অনেক বড় একটা আমল, যেটা দুরূদ শরীফের আমল। জেহেন দুর্বল, দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক জেহেনের ধার বাড়ায় দিবে। ব্যবসায় বরকত নাই, দুরূদ শরীফ পড়বেন, ব্যবসায় বরকত দেয়া দিবে। বিপদে পড়ছেন, দুরূদ শরীফ পড়েন, দুরূদের উসিলায় বিপদ দূর হয়ে যাবে। মুনাজাত ধরছেন, দুরূদ পড়েন নাই, রাসূল বলেন এই মুনাজাত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আসমানের মাঝখানে ভেসে থাকে। যখন দুরূদ পড়বেন তো আল্লাহ পাক ওই মুনাজাতটাকে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এটা দুরূদ কতটা ফজিলতপূর্ণ। কেউ যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার দুরূদ দোয়ার আগে এবং মাঝে যদি কেউ দুরূদ পড়ে, ওই দোয়া আল্লাহ কবুল করবে, এটা 100%। এটা শিওর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনার আমার হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ একটাই, সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু। যখন সময় হয় প্রত্যেক দিন একটা নিয়ত করবেন যে অন্তত প্রতিদিন 100 বার রাসূলের উপর দুরূদ পড়ব। এটা নিয়ত করলে একদম আসান। আপনি ফজরের নামাজের পরে যদি 20 বার পড়েন, জোহরের নামাজের পরে যদি 20 বার পড়েন, আসরের পরে যদি 20 বার পড়েন, মাগরিবের পরে যদি 20 বার পড়েন, এশার পরে যদি 20 বার পড়েন, এই 20 বার করে দেয়া 100 বার হয়ে গেছে। দেখবেন অনেক সহজও হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বত তৈরি হবে। এমনকি কেউ বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখায় দিবে ইনশাআল্লাহ। আর কোন চোখ যদি রাসূলকে স্বপ্ন দেখে, আশা করা যায় ওই চোখ জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ।
তা আমরা পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি যে সমস্ত যুবকদের দাড়ি নাই, আপনারা চেষ্টা করবেন জবানে দাড়ি উঠাইতে। এটা রাসূলের অন্যতম একটা আমল। আমরা সুন্নত মনে করলেও এটা সুন্নত না, এটা ওয়াজিব আমল। দাড়ি রাখা এটা কি ওয়াজিব আমল। ওয়াজিব তরক করার গুনাহ 24 ঘন্টা হয়, কারণ আপনি 24 ঘন্টাই দাড়ি কামায় রাখছেন। এমন না যে এখন একটু উঠলো আবার রাত্রেবেলা কেটে ফেলছেন, আবার সকালবেলা উঠছে রাত্রে কেটে ফেলছেন, এরকম তো না। দাড়ি কাটছেন মানে কাটছেন, আপনার দাড়ি নেই। এই দাড়ি না থাকার কারণে 24টা ঘন্টা ওয়াজিব তরক করার গুনাহ আপনার আমলনামায় লেখা হচ্ছে। আপনি নামাজও পড়তেছেন, গুনাহও লেখা হচ্ছে, ফায়দা কি? এই জন্য হার টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার চেষ্টা করব এবং জবানে দাড়ি উঠাবো। যতটুকু সুন্নত মানা, মেসওয়াক করা, বেশি বেশি সুন্নত মানা, এই কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের পাশের জান্নাত দান করে, বলেন আমিন। যদি এগুলো করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবেন। পাশাপাশি এই ঘরটা আল্লাহ রাসূলের ঘর। আমরা বিশ্বাস করি এই ঘরের সাথে মদিনাওয়ালার রওজার সাথে একটা নূরের কানেকশন আছে। বিশ্বাস আপনাদের হয় কিনা জানি না, কারণ এটা রাসূলের ঘর। এখানে আল্লাহ রাসূলের দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। মসজিদ আল্লাহর ঘর, এটা আল্লাহ রাসূলের ঘর। তো সুতরাং এই ঘরে আপনার সন্তানরা পড়ে। আমরা অনেক সময় সমাজের ভিতরে আমাদের মা বাবার নামে দান সদকা করি, যে মায়ের নামে 1000 টাকা দিলাম যেন মায়ের কবরে সুখ পৌঁছায়, সওয়াব পৌঁছায়। বাবার জন্য দেন, বাবার কবরে যেন সওয়াব পৌঁছায়। আপনারা তো অনেক সময় দেন এগুলা, কিন্তু কোনোদিন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিছেন? দেন নাই, মাথায় আসে নাই। আজকে এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন রাসূলের নামে, যে আমি টাকাটা দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেন এটা সওয়াব পৌঁছায় যায়, রাসূলের কবরে সওয়াব পৌঁছানোর জন্য আমি এটা দিলাম। বাবার নামে দিয়েছেন, বাবার জন্য দিয়েছেন, মায়ের জন্য দিয়েছেন, রাসূলের জন্য দিবেন ইনশাআল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলোচনা শুনলাম, আল্লাহ যেন রাসূলের খাঁটি উম্মত বানায় দেয়, বলেন আমিন। আর যদি রাসূলের কবরে কিছু পৌঁছাইতে চান, আমি এরকম কিছু ভাই দেখতে চাই। এই প্রতিষ্ঠান আপনাদের, এই জায়গা আপনাদের, এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসার ছেলেরা পরে যারা, এরাও আপনাদের। সুতরাং দান সদকা আপনাদেরই করতে হবে। তবে মাসের শেষ, আপনাদের ইমানের পরীক্ষা চলতেছে, আজকেই যে দিবেন বিষয়টা এরকম না। আমি এরকম কিছু ভাই দেখতে চাই যারা আজকের এই মাদ্রাসার জন্য কিছু কিছু টাকা দান করবেন। মাসে এখানে 80-90 হাজার, 80-90 কি বলে বস্তা চাউল লাগে নাকি শুনলাম, তো 80-90 কেজি চাউল লাগে। তো এই যে এতগুলো চাউল এই জায়গায় ছাত্রদেরকে খাওয়ানো হয় প্রতিদিন 80-90 কেজি চাউল লাগে। এই এতগুলো চাউল এখানে খাবার হচ্ছে, তরকারি লাগতেছে, প্রতিনিয়ত একটা খরচ মাদ্রাসার জন্য হচ্ছে। বাজার দম যেইভাবে বাড়তেছে, এখানে আপনাদের 10 জনের দান যদি থাকে, একটা এতিম মানুষ খাইলো, একটা গরিব ছেলে খাইলো, আপনি মারা গেলেন অথবা ওই ছেলে মারা গেল, ওই ছেলে যাকে পড়াইছে, ও যাকে পড়াইছে, এভাবে কিয়ামত পর্যন্ত যত খেদমত চলবে, প্রত্যেকটা খেদমতের একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য দেখতে চাই প্রথম কে ব্যক্তিটা আছে।